এটা কি শুনলাম? গামলা চড় মেরেছে দালালকে, এটা কি শুনলাম? হ্যাঁ বন্ধুরা, সপাটে চড় মারলো গামলা দালালের গালে। এটা অনেক আগেই শুনেছিলাম মেন্ডির ক্ষেত্রে, কিন্তু খুব তাড়াতাড়ি শুনলাম গামলার ক্ষেত্রে। গামলা সপাটে চড় মেরেছে আমাদের দালালের গালে। এটাই তো দেখার ছিল, তাই না? চলো বন্ধুরা, ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি। কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলাম, চোখে পড়লো। অনেকটা ব্যস্ততার কারণে ভিডিওটা একটু লেট হয়ে গেল। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাই জন্য একটা এমনই খবর যে ভিডিও করবো না হতে পারে, সপাটে চোর মারলো আজকে গামলা দালালের গালে। কেননা যে কমিউনিটিটা দিয়েছিল, কমিউনিটি পোস্ট দিয়েছিল গামলা, যে শরীর অসুস্থ, ভিডিও দিতে পারবে না, কোনো রিলস দিতে পারবে না, কিন্তু অবশেষে আমরা দেখতে পেলাম দালালের শর্টস। ভাইকে নিয়ে, মানে দাদাকে নিয়ে একটা শর্টস করেছে দালাল, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, তাই না? বলছিল যে ভিডিও দিতে পারবে না, শর্টস দিতে পারবে না, কিন্তু এই গামলার দুদিন ভিডিও দেওয়া বন্ধ। কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম কমিউনিটি পোস্টের, দেখতে পেয়েছি কমেন্ট বক্সে কিছু মানুষ তো কমেন্ট করেছে, অনেকেই নিজের মতামত তো জানিয়েছে। সেখানে একজন দিদি কমেন্ট করেছে, সে কমেন্টেরই রিপ্লাই দিয়েছে, আমি কিন্তু কমেন্ট পড়বো না। সেখানে তোমরা এতক্ষণে জেনে গেছো কি কমেন্ট না কমেন্ট, তাই জন্য আমি আর কমেন্টটা নিয়ে দেখছি না। কিন্তু সেখানে কিন্তু রিপ্লাই দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম উল্লেখ করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম উল্লেখ করে কিন্তু রিপ্লাইটা দিয়েছে। কন্ট্রোভার্সি এটাই উল্লেখ করেছে, কারণ নাম, চ্যানেলের নাম উল্লেখ করেনি। সেখানে কাকে বোঝাতে চাইছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আজকে কিন্তু গায়ে জ্বালা ধরে গেছে, আগুন লেগে গেছে। এই তো সবে শুরু, এখন দাও দাও করে যখন আগুনটা লেগে যাবে না, গামলার সম্মান তো চলেই গেছে, আবার যেটুকু আছে সেটুকু কিন্তু শেষ করে ফেলবে। অবশ্যই দেখতে থাকো কি হয়। লেগেছে আগুন, আবার লাগবে, দাও দাও করে লাগবে। এখন একটু লেগেছে, অল্প লেগেছে। দেখো, আমরা কিন্তু কমিউনিটি, যে আমি কিন্তু ভিডিও না, কমিউনিটি পোস্টের যে কমেন্টস আগেই দেখেছিলাম। আর এ নিয়ে ভিডিও করিনি, ভিডিওতে কিছু জানাইনি, ওটা কিন্তু মনেই ছিল, দেখেও ছিলাম কমিউনিটি পোস্টটা। সেখানে যে এত বড় একটা কথা বলবে আমাদের গামলা প্রিয় কন্ট্রোভার্সি দিদিকে, এটা দিদিকেই তো বলছে কথাটা, তাই না? দিদি আজকে পুরো আগুনের মতো দাউ 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 করে জ্বলছে, আবার জ্বলবে। এই তো সবে শুরু, এখন দেখতে থাকো কি হয়। সপাটে চটটা খেলো তো, যেরকম মেন্ডির ক্ষেত্রেও খেয়েছিল, আজকে গামলার ক্ষেত্রে সেরকমই সপাটে চড় মারলো, মানে দালালকে। কিন্তু গামলা ভিডিও দেয়নি, আমরা কিন্তু একটা শর্টস দেখতে পেয়েছি, ওর দাদাকে নিয়ে ভিডিওটা করেছে শর্টসটা। এবার দেখো, মানে আমাদেরকে আপডেট দিয়ে দিয়েছে গামলা কিন্তু বাড়িতে ফিরে এসছে, ফোকলার বাড়ি থেকে। কিন্তু কাল কিংবা পরশুর মধ্যে দেখো একটা ভিডিও আপলোড করবে, কাল হয়তো পরশু, অবশ্যই কালকেই করবে। আজকে তো দেয়নি, আজকে শর্টস দিয়ে আপডেট দিয়ে দিয়েছে যে দেখো আমি চলে এসেছি আমার মায়ের বাড়িতে, শ্বশুর বাড়িতে নেই। সেই কারণেই বলছি, অবশ্যই কালকে ভিডিও দেখতে পাবে, ব্লগ ভিডিও দেখতে পাবে এই গামলার। এটাই আজকে যেগুলো আমরা গামলাকে নিয়ে ভিডিও করতাম, নেগেটিভ ভিডিও করতাম, সেই নেগেটিভগুলো আজকে তুলে ধরছে এই দালাল, আমাদের প্রিয় কন্ট্রোভার্সি দিদি তুলে ধরছে। কিন্তু এগুলোকে সাপোর্ট করে গেছিল, এতদিন সাপোর্ট করে গেছিল, আমরা যেটা বলতাম তার উল্টোটা বলতো, তাই না? সেগুলো আজকে কি করে এই কমিউনিটি পোস্টের যে কমেন্ট বক্সের যে রিপ্লাই দেখে আজকে দালাল দিদি চোখটা কি খুললো?
এতদিন খুলেনি, আজকে চোখটা মনে হয় খুলেছে, আজকে মনে হচ্ছে অন্যায় করছে, তাই না? আজকে মনে হচ্ছে যে ফোকলার সাথে ঘুরতে যাওয়া ঠিক হচ্ছে না, ফোকলার সাথে অবৈধ সম্পর্ক করছে, এটা ঠিক হচ্ছে না। এতদিন এতদিন কি মনে হতো? এতদিন পুরোপুরি অন্ধভক্তের মানে অন্ধভক্ত সাপোর্টার ছিল, তাই না? সাপোর্ট করে করে ভিডিও করতো, পজিটিভ ভিডিও করতো। এটাও বলছে আমার তো কন্টেন্ট, সন্দীপ দা তুই তো না, তোকে নিয়ে ভিডিও করিনি। যাই হোক, আর এমনই একটা কথা বলেছে, সবাই নাকি চ্যানেল গ্রো করার জন্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চ্যানেল গ্রো করার জন্য, আর কিছু না, তাই না? এই কথাটা সত্যি। কে বাবা চাই বলো তো? কে চায় না নিজের চ্যানেল বড় হোক, না ছোটই রয়ে যাক? সবাই তো চাই যে নিজের চ্যানেলটা বড় হোক, তাড়াতাড়ি গ্রো করুক, তাই না? অবশ্যই চাই। আজকে এটা কিন্তু যেটা বলছে আমাদের গামলা, সে কথা কিন্তু গায়ে লেগে গেছে দালাল দিদি। সেই কারণে আজকে গামলার ভুলগুলো সে একটা রিপ্লাইয়ের জন্য সে গামলার ভুলগুলো কিভাবে তুলে ধরছে বাচ্চার জন্য। আজকে বলছে যে গামলা কাঁদছে বাচ্চার ফটো দেখে। যাই হোক, এই যে মা রেডি করে পাঠিয়ে দিচ্ছে অন্য পুরুষের সাথে ঘুরতে, অন্য পুরুষের সাথে ভ্যালেন্টাইন্স ডে, একটা বাচ্চা আছে, একটা সংসার ছেড়ে এসছে 5 বছরের, সেগুলো আজকে চোখে পড়ছে না? আমরা যে এতদিন ধরে ভিডিওগুলো করতাম, এতদিন ধরে যে কথাগুলো বলতাম, কথা জড়িয়ে যাচ্ছে, সে কথাগুলো বলতাম, ভুল বলতাম না, সেটা আজকে প্রমাণ করে দিচ্ছে এই কন্ট্রোভার্সি, আমাদের প্রিয় কন্ট্রোভার্সি দিদি। সেটা আজকে দেখতে পাচ্ছে, চোখ খুলে গেছে যে হ্যাঁ গামলা ভুল করছে, গামলার মা এগুলো ঠিক করছে না। একটা অন্য ছেলের সাথে ঘুরতে পাঠিয়ে দিচ্ছে, রেডি করে একদম সাজিয়ে গুছিয়ে তুলে একদম হাতে তুলে দিচ্ছে, নাও নিয়ে যাও আমার মেয়েকে ঘুরতে। আজকে দেখতে পাচ্ছ, তাই না? এতদিন দেখতে পাওনি, এতদিন সব গামলা ঠিক করেছে, সব ঠিক করেছে। এতদিন গাল দিয়ে এসেছে আমাদের সন্দীপদাকে, ছোট করে এসছে সন্দীপদাকে। সন্দীপদার মা বাবাকে কারোকে ছাড়েনি এই প্রিয় দিদি, সবাইকে ছোট করে এসছে। আবার দেখ গামলা, তোকে কোথায় নামাই, তোর সম্মানটা কোথায় নামাই দেখ। তোর তো এমনিতেই সম্মান নেই, কিন্তু এবার তোকে কোথায় যে নামাই সেটাই দেখবি। এটাও হতে পারে দুজনের মধ্যে অনেক বড় একটা ষড়যন্ত্র, এটা একটা অনেক বড় চক্রান্ত, ফিউজের খেলা খেলছে, জানো তো? যে মানুষটা দেখো সম্পর্ক রাখছিল দিদি 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 করে, তাই না? ওকে মানে যারা পজিটিভ ভিডিও করেছে ওকে নিয়ে, তাদেরকে তো গামলা সবসময় নাম করতো, সবার নাম শুনেছি মুখে। কিন্তু হুট করে এই যে চেঞ্জ হওয়া, এই কথা বলা, মনে হচ্ছে কোথাও একটা ষড়যন্ত্র, কোথাও একটা ষড়যন্ত্র হবেই মনে হচ্ছে। এটা ভিউজের খেলা হতে পারে, যে এটা একটা চক্রান্ত। আমার মনে হচ্ছে এটা একটা চক্রান্ত, শুধুমাত্র ভিউজের খেলা, আর কিছু না। ওদের দুজনের মধ্যে সব কিছুই ঠিক আছে, কেউ কারোকে নিয়ে কিছু বলছে না, করছেও না। ওদের দুজনের ভেতরে সব কিছুই ঠিক আছে, কিন্তু এটা হয়তো একটা ভিউজের খেলা, যাতে মানুষ কন্ট্রোভার্সি আবার বেড়ে যায়, ভিউজটা আবার যেন বেশি হয়। এটা একটা হতে পারে ভিউজের খেলা, একটা গেম খেলছে দুজনে, একটা গেম প্ল্যানিং করছে, এটাও তো হতে পারে, তাই না? আজকে কেমন লাগলো প্রিয় দিদি, তুমি বলো কেমন লাগলো এই যে সপাটে চোরটা খেলে? এতদিন ধরে তো পজিটিভ ভিডিও করে এসছো, সেই মানুষটা যে আজকে তোমাকে সপাটে চোর মারলো, কেমন লাগলো চোরটা খেতে বলো? সেটাই। হ্যাঁ, মেন্ডির ক্ষেত্রেও বলছিল যে হ্যাঁ, কিন্তু অনেকটা সময় লেগেছে, এত তাড়াতাড়ি কিন্তু এই চটটা সে কিন্তু দেয়নি। কিন্তু আজকে গামলা খুব তাড়াতাড়ি কিন্তু চটটা দিল। এটা আশা করেনি আমাদের প্রিয় কন্ট্রোভার্সি দিদি, এটা আশা করেনি মোটেই যে এত তাড়াতাড়ি পাল্টে যাবে, তাই না? পাল্টি মেরে দেবে, এটা কিন্তু ভাবেনি আমাদের প্রিয় দিদি।
এবার তো বুঝতে পারছো, এবার তো সঠিক আমরা যে কথাগুলো বলতাম এবার তো মনে হচ্ছে ঠিক বলতাম, তাই না? সেগুলোই আজকে তুলে ধরছো একটা শুধু কমেন্টের রিপ্লাই দেখে। এতদিন তোমার চোখ খুলেনি, গামলা যেগুলো করছে সেগুলোকে তুমি সাপোর্ট করেছো, সন্দীপদাকে গালিগালাজ দিয়ে সন্দীপদাকে ছোট করে ভিডিও করে এসছো, তাই না? শুধু সব দোষ গুণ শুধু সন্দীপদা দিয়ে এসছো। এই গামলা কিন্তু কিচ্ছু দোষ করেনি, কিচ্ছু দোষ নেই, ও ধোয়া তুলসী পাতা, তাই না? আজকে কি করে চোখটা খুললো? আজকে গায়ে জ্বালা ধরেছে, আগুন লেগেছে, আবার লাগবে দাউ দাউ করে। দেখতে থাকো কি হতে থাকে, কি হতে পারে দেখতে থাকো। একটার পর একটা দেখো হতেই থাকবে। আবার শুরু, আগুন লাগা শুরু হয়েছে, এই আগুন কিন্তু আর থামবে না, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। এবার চলো, আগুনটা কিন্তু লেগেই গেছে, তোমরা তো বুঝতে পেরেছো। তাই জন্য আজকে দালালের চোখটা খুলেছে যে আমরা এতদিন সঠিক কথা বলে এসেছি, ভুল কিচ্ছু বলিনি। সেগুলোই আজকে সেই কথাগুলোই কিন্তু তুলে ধরছে, এগুলো ঠিক করছে না অন্যায় করছে। যাই হোক, চলো বন্ধুরা, এই নিয়ে একটু ভিডিওটা করলাম। যদি কোথাও ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কথা এতই জড়িয়ে যাচ্ছে, তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস, টাটা।